আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। আর সেই সুখবরটা হচ্ছে যে তোমাদের অষ্টম শ্রেণীতে আবারও বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং সেই বৃত্তি পরীক্ষাটি এবছর থেকেই শুরু হবে। দেখো, বেশ কয়েকটি গণমাধ্যমে এই সংবাদটি এসেছে। তারা বলছে আবার চালু হচ্ছে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এটি হচ্ছে একটি সংবাদ মাধ্যম এবং আরও একটি সংবাদ মাধ্যম, দেশের প্রথম সারির যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে যেমন বাংলাদেশ প্রতিদিন, এই পত্রিকা, তারাও কিন্তু সংবাদটি প্রকাশ করেছে। বলা হয়েছে যে অষ্টম শ্রেণীতে চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। তো এখানে এই বিস্তারিত বিষয়গুলো লেখা রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং বুঝিয়ে দেব। তো এখানে বলা হয়েছে, দেখো, যে দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু করা হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো এবছর থেকেই তোমরা এই যে বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অষ্টম শ্রেণীতে। তো এ বিষয়ে আরও বিস্তারিত কি বলা হয়েছে, চলো আমরা সেই সংবাদটি দেখার চেষ্টা করি। বলা হয়েছে, প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শিগগিরই বৈঠক করে এ বিষয় চূড়ান্ত করা হবে। তো তোমরা প্রাথমিক তথ্য এখান থেকে জেনে নিলে যে এবছর থেকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। কয়েকদিন পূর্বে কিন্তু পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষা এর আগে অনুষ্ঠিত হচ্ছিল এবং সেটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু চালু করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় পঞ্চম শ্রেণীর পর এবার অষ্টম শ্রেণীর বৃত্তি এটা চালু করা হলো এবং বলা হয়েছে যে এবছরই কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হবে এবং এবছর থেকে এই পরীক্ষাটি চলমান থাকবে। তো বৃত্তি পরীক্ষা এটি সাধারণত ডিসেম্বর মাসে হয়। তোমাদের যে বার্ষিক পরীক্ষা যখন হবে, সেই বার্ষিক পরীক্ষা হওয়ার পরেই মূলত তোমাদের এই বৃত্তি পরীক্ষাটি হবে। তো কোন পদ্ধতিতে হবে সেটি কিন্তু এখনো বলা হয়নি, কারণ এ বিষয়ে আরও যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো আমরা সামনে জানতে পারবো। দেখো, এখানে বলা হয়েছে যে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে ২০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গেছে, এর আগে সর্বশেষ ২০০৯ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপরে অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। শিক্ষার্থীরা এই বিষয়টি খেয়াল রাখবে যে তোমাদের কিন্তু এর আগে সর্বশেষ ২০০৯ সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, আর তারপর থেকে কিন্তু জেএসসি এবং জেডিসি পরীক্ষা হচ্ছিল। তো এবার বৃত্তি পরীক্ষা যেটি হবে সেটি কি ওই জেএসসি বা জেডিসির আদলে হবে কিনা, এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। বা এখানে কিন্তু এমনটিও বলা হয়েছে যে জেএসসি বা জেডিসি পরীক্ষা কিন্তু দেওয়া হবে না, এখানে শুধুমাত্র বৃত্তির কথাই বলা হয়েছে। জেএসসি এবং জেডিসি এগুলো কিন্তু পাবলিক পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদাভাবে এই পরীক্ষাগুলো নিয়ে থাকে এবং সেখানে পাবলিক পরীক্ষায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হয়। তবে বৃত্তি এটা কিন্তু জেএসসি এবং জেডিসি যে পরীক্ষাগুলো হতো পাবলিক আকারে, সেরকম পরীক্ষা কিন্তু এখানে হবে না, কারণ এখানে একটি ক্লাসের নির্দিষ্ট কিছু সংখ্যক শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেমন আমি যদি পঞ্চম শ্রেণীর কথাই বলি, তো সেক্ষেত্রে এবার কিন্তু পঞ্চম শ্রেণীতে বলা হয়েছে এবছর থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায়, সেখানে কিন্তু একটি ক্লাসে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীদের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষায় যারা ভালো করেছে তাদের মধ্যে 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও এরকম কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে, কারণ বৃত্তি পরীক্ষায় কিন্তু একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে, মনে করো তোমার স্কুলে অষ্টম শ্রেণীতে 100 জন শিক্ষার্থী রয়েছে, তবে সেক্ষেত্রে এই 100 জন শিক্ষার্থী কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বাছাইকৃত কিছু সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সেই যে বাছাই করা হবে, বাছাই করার যে প্রক্রিয়া সেটিও কিন্তু খুব শীঘ্রই বলে দেওয়া হবে। তবে এটা মনে রেখো যে জেএসসি বা জেডিসি যে পরীক্ষাগুলো আগে হতো সে পরীক্ষা কিন্তু হচ্ছে না। আর জেএসসি জেডিসি পরীক্ষা হলে তো ক্লাসে যারা ছিল সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে বা সবাইকে বাধ্যতামূলকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তো এবছর থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বৃত্তি পরীক্ষায়
একটি ক্লাসে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এবং সেই অংশগ্রহণ যে করবে তারা তা বাছাই কিভাবে করা হবে সেই সম্পর্কে নির্দেশনা কিন্তু খুব শীঘ্রই আসবে এবং সেটি আসলে আমি তোমাদেরকে খুব সহজভাবে সেটি বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।